কোন মানুষ যদি সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলা, আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, লাম তুসিবহু ফাকাতুল আবাদা, আল্লাহ রাসূল বলেন যেই গরিব কোন পুরুষ বা মহিলা, যেই গরিব কোন বৃদ্ধ বা বৃদ্ধা, কোন যুবক বা যুবতী, কিশোর কিশোরী, শিশু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল ওয়াকিয়া জীবনেও অভাব অনটন আসবে না। আরো জোরে, যেই করে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করা হয় এই করে অভাব অনটন আসে না। তো কি মনে হয় আমাদের ঘরগুলোতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত হওয়ার দরকার আছে না? রাসূল বলেন কোন মানুষ যদি বেশি পরিমাণ আযান দিতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আযান দিলে গুনাহ মাফ। এই আযানের মধ্যে এই পরিমাণ তাকাত, এই পরিমাণ শক্তি আছে। আল্লাহ রাসূল বলেন কেউ যখন আযান দেয় তখন শয়তান এই এলাকা ছেড়ে পলায়ন করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন শয়তান বায়ু ছেড়ে ছেড়ে ভাগতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আযান যখন খতম হয়ে যায়, আযান যখন শেষ হয়ে যায়, আবার শয়তান ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযানের পরে শয়তান টিকে থাকতে পারে না। আযানের পরে আযানের তাকতে, আযানের শক্তিতে শয়তান সামনে হাজির হইতে পারে না। আযান যখন খতম হয়ে যায়, শেষ হয়ে যায়, আযানের শব্দগুলো মুয়াজ্জিন যখন বলা শেষ করে দেন, শয়তান আবার ফিরে আসে। শয়তানকে প্রতিরোধ করার মতো, শয়তানকে আটকানোর মতো, শয়তানকে ঠেকানোর মতো কোন শব্দ যখন আর শোনা যায় না, আযানের শব্দগুলো শয়তানের প্রতিরোধের সবচেয়ে বড় মাধ্যম। আযান যখন শেষ হয়ে যায়, শয়তান আবার ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইবার মুসল্লিকে বিভ্রান্ত করে, মুসল্লিকে লাঞ্ছিত করতে চায়, মুসল্লিকে আল্লাহর পথ থেকে সরায় নিতে চায়, নামাজে আসতে চায় মুসল্লি, শয়তান থেকে নামাজে আসতে বাধা প্রদান করে। আবার যখন ইকামত দেওয়া হয়, ইকামতের সঙ্গে সঙ্গে শয়তান আবার পলায়ন করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইকামত যখন শেষ হয়ে যায়, শয়তান আবার ফিরে আসে। এইবার তো নামাজ শুরু করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইবার মুসল্লি নামাজে দাঁড়ায়, আর শয়তান মুসল্লির অন্তরে এমন এমন জল্পনার কল্পনা ঢোকা দেয়। নামাজ ছাড়া এমন জল্পনা কল্পনা আমাদের দিলে কখনোই উদিত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান আসে আর বলেন উযকুর কাযা উযকুর কাযা, তুমি এটা স্মরণ করো, এটা স্মরণ করো। যেগুলো আমার স্মরণ ছিল না, যেগুলো আমার স্মরণ হয় না, সাধারণত যে কথাগুলো আমার স্মরণ হয় না, শয়তান আমাকে সেই কথাগুলো স্মরণ করায় দেয়। বারবার বলতে থাকে উযকুর কাযা উযকুর কাযা, ওইটা স্মরণ করো, এটা স্মরণ করো। দেখবেন নামাজে দাঁড়াইলে কল্পনা করতে, বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করতে এত মজা লাগে, নামাজ ছাড়া ওই চিন্তা করতে এত মজা লাগে না। কেন? ওই সময় শয়তান ওই চিন্তাগুলো সবগুলো জড়ো করে আমার মাথার ভিতরে ঢেলে দিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান যখন বারবার বলে উযকুর কাযা উযকুর কাযা, ওইটা তুমি স্মরণ করো, এটা স্মরণ করো,
এইভাবে স্মরণ করতে করতে হাত্তা লা ইয়াদরিল মারউ কাম সাল্লাম, মানুষ শেষ পর্যন্ত সন্ধিক্ষণ হয়ে যায়, কয় রাকাত নামাজ পড়েছে সব ভুলে যায়, জানে না আসালাসান সাল্লা আম আরবা, 3 পড়লো নাকি 4 পড়লো, তার সন্দেহ তৈরি হয়ে যায়। এমন সন্দেহ কত মানুষের তৈরি হয়, ঠিক কিনা? কে করে বলে শয়তান আইসা আপনাকে কুমন্ত্রণা দে, আমাকে কুমন্ত্রণা দে। নিরাশ হওয়ার দরকার নেই, শয়তান আসবেই তো। শয়তান তো ওই সুর তো ওই জায়গাতেই যায় যেখানে মাল আছে। সম্পদ না থাকলে চুরি করতে করতো, এখানে গিয়ে আপনার বেহুদা আটকা পড়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তো শয়তান তো এখানেই আসবে যার মধ্যে ইখলাস আছে, ঈমান আছে, আমল আছে। যার ইখলাসও নাই, ঈমানও নাই, আমলও নাই, শয়তানে এ নিজেই এক শয়তান হইছে। এর কাছে গিয়ে আমি লজ্জা হওয়ার দরকার কি? এ যা করে আমার জিম্মাদারি, আমার ডিউটি, সেই তো মাঝে মাঝে একটু অক্সিজেন দেয় আর কি। কিছু মানুষ তো আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্য থেকে এবং জিন্নাতদের মধ্য থেকে একদল আছে যারা সবসময় মানুষকে কুমন্ত্রণা দেয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাছে সৎকার খেজুর আসলো। শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে আমাদেরকে ধ্বংস করার জন্য, কুমন্ত্রণা দেওয়ার জন্য, পথভ্রষ্ট করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সব ব্যবস্থা নিয়ে এসেছে। শয়তান বলে, আল্লাহ আমাকে আপনার রহমত থেকে বিতাড়িত করে দিলেন, আমি থাকবো কোথায়? আমার থাকার জন্য আপনি ঘর দেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহ বললেন, শয়তান তোমার থাকার জন্য ঘর হইল বাথরুম, বাথরুমে থাকো। শুধু বাথরুম নয়, যত ময়লা আবর্জনা, যত ধরনের নাজাসত, নাপাকি, অপবিত্র স্থান আছে, সেই অপবিত্র স্থানে শয়তান থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান বলে, আপনি আমাকে বিতাড়িত করে দিবেন, এবার পুরা দুনিয়াতে আমি চষে বেড়াবো, আমাকে সুযোগ দেন, আমাকে লম্বা হায়াত দেন, কিয়ামত পর্যন্ত, যেই দিন সব মারা যাবে ওই দিন পর্যন্ত আমাকে লম্বা হায়াত দেন। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে আমি কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত দিলাম। সুবহানাল্লাহ। শয়তান বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত পেয়ে গেলাম, এইবার আপনার কাছে আমার আবেদন, অনুরোধ, আপনি আমাকে সুযোগ দেন, আদম সন্তানকে দুঃখা দিব, আদম সন্তানের রোগের সায় যেন আমি ঢুকে যেতে পারি, এই ক্ষমতাটা আপনি আমাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষের রক্ত চলাচলের শিরা উপশিরায় চলাফেরা করতে পারে। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আল্লাহ রাসূল বলেন, শয়তান মানুষের শিরা উপশিরায় ঘোরাঘুরি করতে পারে, মানুষের বডির ভিতরে ঢুকতে পারে। আল্লাহু আকবার। কত মানুষ আমাদের এই সমাজে বলে এর রক্তে মাংসে শয়তানি ঢুকে গেছে, বলে কি বলে না? এর মানে কি? শয়তান, আল্লাহর নবী বলেন, শয়তান মানুষের শিরা উপশিরায় চলাচল করতে পারে, মানুষকে ধোঁকা দিতে পারে। শুধু শিরা উপশিরায় চলাফেরা করে এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জীবনে যত সময় আসে, সকাল সন্ধ্যা বিকাল, ওই সময়গুলোতে শয়তান তোমার চতুর্দিকে ঘোরাঘুরি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সময় সন্ধ্যা গনিয়ে আসে, সন্ধ্যা যখন গনিয়ে আসে, তখন পুরা দুনিয়া ব্যাপী শয়তানরা বিক্ষিপ্ত হয়ে যায়।
আল্লাহ রাসূল বলেন ওই সময় শয়তান ও জিন্নাত রাস্তা দিকে চলাফেরা করনেওয়ালা মানুষদের উপর কুমন্ত্রণা সৃষ্টি করতে চায়। আপনি দেখবেন আপনার গরু মহিষ ছাগল মোরগ যখন আপনি ঘরে ঢুকাইতে চাইবেন ওই সময় দেখবেন মাঝে মাঝে গরু এবং মহিষ লাফ দিয়ে উঠে। কেন লাভ দেয়? শয়তান ওই সময় গরু মহিষদের সাথে একটু এদের সঙ্গে নিজের বদতমিজি, নিজের অসংলগ্নতা, নিজের খাবাসাতি, নিজের ঘৃণিত আচরণের মাধ্যমে চতুষ্পদ জন্তুগুলোকে কষ্ট দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ এদেরকে দেখে না, কিন্তু জিন্নাত এবং শয়তানদেরকে অন্যান্য প্রাণীরা অনুভব করতে পারে। এজন্য রাসূল বলছেন সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে ওই সময় তুমি নিজেও ঘরের ভিতরে থাকার চেষ্টা করো, সন্তানদেরকে ঘরের ভিতরে নেওয়ার চেষ্টা করো। ওই সময় সন্তান মানুষের শয়তান মানুষের ক্ষতি করতে পারে। আমাদের সমাজেও মানুষ এই কথা বলে, সন্ধ্যার সময় বলে ঘর থেকে বের হইও না, অথবা বলে সন্ধ্যা হয়ে গেছে যাও এরে নিয়ে ঘরে যাও। কেন? ওই সময় রাসূল বলেন শয়তান ঘোরাঘুরি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় যদি কেউ বাহিরে থাকে শয়তানের কুমন্ত্রণায় পড়ে তার জীবনটা শয়তানি জীবন হয়ে যেতে পারে। এই জন্য বলেছেন তুমি তোমাকে বাঁচাও, তোমার অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাত্রে যখন তুমি ঘুমাইবা ঘুমানোর সময় তুমি তোমার ঘরের দরজা বন্ধ করে ঘুমাও, বাতি অফ করে ঘুমাও, বাতি নিভায়া ঘুমাও। রাসূল বলেন তুমি তোমার হান্ডি পাতিল, তুমি তোমার বাসনগুলো, খাবার দাবারের পাত্রগুলো ডেকে ঘুমাও, পানির জগ পানির মগ তুমি ডেকে ঘুমাও। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিবাও না, তবে শয়তান ওই আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে, আগুন লাগিয়ে দিতে পারে। এর দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কল্যাণকামী হয়ে ওই কথাগুলো আমাদের কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সদকার খেজুর এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন আবু হুরায়রা তুমি সদকার খেজুরের পাহারাদারি করো। আমরা অগ্রহায়ণ মাসে কার্তিক মাসের শেষে অগ্রহায়ণ মাসে আমরা ধান কাটি, ওই ধানগুলো বাহিরে আমরা ধানগুলো সুন্দর করে শুকানোর চেষ্টা করি, ওইটাকে খোলা বলা হয়। ওইখানে লোকজন উড়াও বানায় আর এখানে ঘুমায় পাহারাদারি করে। নবীজি বললেন আবু হুরায়রা তুমি পাহারাদারি করো। আবু হুরায়রা বলেন আমি পাহারাদারি করতে লাগলাম, সারা রাত ঘুম আসে না, পাহারাদারি করতে হবে আমাকে। পাহারাদারির একটা পর্যায়ে গভীর রজনী যখন হয়ে গেল, রাত্র যখন গভীর হয়ে যায়, আমি অনুভব করলাম কে যেন তার বস্তার ভিতরে খেজুর ঢুকাইতে আছে। এত গভীর রজনীতে আমার উপস্থিতিতে আমার অগোচরে আমাকে না জানি বস্তার ভিতরে খেজুর ঢুকানে বালা চোর ছাড়া আর কিছু হবে না, ঠিক কিনা? চুরি চুরি করছি। এই জন্য আবু হুরায়রা বলেন আমি ওই লোকটাকে পাকড়াও করলাম, চোরটাকে গিয়ে আমি ধরলাম, চোরটাকে গিয়ে পাকড়াও করলাম। এইবার চোর আমাকে সম্বোধন করে বলেন এরে আবু হুরায়রা আমি বড় অভাবী মানুষ, আমার পরিবার অনেক বড়, পারিবারিকভাবে আমি একজন অভাবী মানুষ, আমার অভাব এমন অভাব কতটা দিন হয়ে গেল আমার ঘরের আমি বাস্তবিক করতে কোনো চোর নই, ডাকাত নই, কিন্তু অভাবের কারণে অভাবের তাড়নায় আমি চুরি করার জন্য এসেছি, বাধ্য হয়েছি চুরি করতে। ওরে আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, আমি ওয়াদা করলাম আমি আর জীবনেও চুরি করতে আসবো না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন আমার বড় দুঃখ লাগলো তার অভাব স্বভাবের কথা শুনে, এই জন্য আমি তাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যত মানুষ যত টাকা পয়সা উপার্জন করে, ওই টাকা পয়সা উপার্জনের পরে নিজের ফ্যামিলির জন্য, নিজের পরিবারের জন্য ব্যয় করা, রাসূল বলেন সর্বোত্তম ব্যয়, এর চাইতে উত্তম কোনো ব্যয় হতে পারে না। সর্বোত্তম ব্যয় হলো নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ওই চোর চুরি করার জন্য এসেছে, বস্তার ভিতরে খেজুর ঢুকায়, আবু হুরায়রা বলেন, আমি গেলাম পাকড়াও করলাম, এইবার চোর উজুগাত দাঁড় করালো। আমি বড় অভাবী মানুষ, অভাবের কারণে আমার স্বভাব নষ্ট হয়েছে, মেহেরবানি করে আমাকে ছেড়ে দাও, আমি ওয়াদা করলাম আর জীবনেও আমি চুরি করতে আসবো না। আবু হুরায়রা বলেন, বড় দুঃখ লাগলো, আমি তাকে ছেড়ে দিলাম। জানেন না, ফজরের নামাজ যখন আদায় করলাম, ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বলেন, মা ফাআলা আসীরুকাল বারিহা, আবু হুরায়রা রে, গতকাল তুমি একজনকে যে বন্দী করেছিলা, গত রাত্রে তুমি যাকে বন্দী করেছিলা, ওই বন্দীর খবর সবর কি? সুবহানাল্লাহ। বন্দী কি আছে না ছেড়ে দিছেন? ছেড়ে দিছেন। নবীজি প্রশ্ন করেন, আবু হুরায়রা মা ফাআলা আসীরুকাল বারিহা, এ আবু হুরায়রা, গতকাল তুমি যাকে বন্দী করেছিলে ওই বন্দীর খবর সবর কি? আবু হুরায়রা মনে মনে বলেন, আমি তো রাসূলকে বলি নাই, রাসূল কেমনে জানলেন? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক নিশ্চিত ওহীর মাধ্যমে রাসূলকে পুরোটা ঘটনা খুলে বলে দিয়েছেন। আবু হুরায়রা বলেন, নবীজি গো, চোর তো পাকড়াও করেছিলাম, চোর আমি ধরেছিলাম, কিন্তু চোরকে ধরার পরে সে তার জীবনের বড় করুণ পরিণতির কথা আমাকে শোনালো, তার জীবনের করুণ পরিস্থিতির কথা আমাকে শোনালো। আমার বড় দুঃখ লেগেছে, বড় কষ্ট হয়েছে, এই জন্য আমি তার উপর দরদি হয়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আবু হুরায়রা, তুমি যে তাকে ছেড়ে দিলা, যাওয়ার সময় কি বলেছে? আবু হুরায়রা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার সময় বলেছে আর জীবনেও আসবে না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, তোমাকে তো বলেছে আর জীবনেও আসবে না, তবে আমি রাসূল তোমাকে এলার্ট করে দিচ্ছি, আজকে রাত্রে ওই চোর আবার চুরি করার জন্য আসবে। সুবহানাল্লাহ। আর জোরে নবীজি কেমনে জানলেন? মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবীজি চোর এসেছিল, আবু হুরায়রাকে যে কোনোভাবে বুঝিয়েছে, আবু হুরায়রা তাকে ছেড়ে দিয়েছেন। হে রাসূল, ওই চোর আবার আসবে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি মনে মনে ভেবেছো চোর মনে হয় আর আসবে না, অপেক্ষায় থাকো, চোর আবার চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা বলেন, নবী যেহেতু বলেছেন চোর চুরি করার জন্য আসবে, নবীর কথার চাইতে সত্য কথা তো আর হতে পারে না, নবীর চেয়ে সত্যবাদী তো আর কেউ হতে পারে না। আল্লাহ নবী ভবিষ্যতের ব্যাপারে যা বলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তা বলেন, অনুমান নির্ভর কোনো কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আরো প্রিপারেশন নিন, প্রস্তুতি নিন, আমি পরের রাত্রে অপেক্ষায় থাকলাম, চুরি করার জন্য আসবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, পাহারাদারি করছি
এমন সময় কানে আওয়াজ আসলো, কে যেন বস্তার ভিতরে খেজুর ঢুকায়। আবু হুরায়রা বলে আমি আবার গেলাম, গিয়ে তাকে পাকড়াও করলাম, চোরকে আমি হাতে নাতে ধরে ফেললাম। এবার আবু হুরায়রা বলেন, গতকাল তুমি চুরি করার জন্য এসেছিলে, আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম তোমার দুঃখ দুর্দশার কথা শুনে, তোমার দুর্গতির কথা শুনে আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি ওয়াদা করেছিলে আর জীবনেও চুরি করার জন্য আসবে না। একদিন যেতে পারে নাই, তুমি ওয়াদা ভঙ্গ করেছো। তুমি এত বড় মিথ্যাবাদী, এত বড় ওয়াদা ভঙ্গকারী, এত বড় ওয়াদা খেলাফি আমার জীবনেও কল্পনা হয় নাই। এইবার চোর বলে, আবু হুরায়রা গো, আমার অবশ্যই ভুল হয়ে গেছে, কি করব, কিছুই তো করার আমার কাছে নাই। পরিবারের চেহারার দিকে যখন তাকাই, সন্তানগুলোর চেহারার দিকে যখন তাকাই, তখন মনকে প্রভু দিতে পারি না, ধরে রাখতে পারি না। আমি আমাকে চুরি করতে বাধ্য হই, চুরির জন্য আমি বের হয়েছি। আবু নবীর সাহাবী আবু হুরায়রা, আজকের মতো ছেড়ে দাও, আমি আপনার সঙ্গে ওয়াদা করছি, খুব মজবুতির সাথে দৃঢ়তার সাথে ওয়াদা করছি। আর আমার বড় দুঃখ লাগলো, 2 নম্বর দিনও আমি আবার তাকে ছেড়ে দিলাম। জোরে সরে বলে, আরো জোরে, ছেড়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, মা ফাআলা আসীরুকাল বারিহা। আবু হুরায়রা রে, তোমার গত রাতের বন্ধুর খবর সবর কি? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, নবী গো, গত রাত যেই লোকটাকে আমি বন্দী করেছিলাম, ওই লোকটা আবার অভাব অনটনের কথা আমাকে শুনিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় দুঃখ লেগেছি, আমি তাকে আবার ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, তো যাওয়ার সময় কি বলে গেছে? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাওয়ার সময় বলে গেছে আর জীবনে আসবে না। রাসূল বলেন, মিথ্যা বলেছে, অপেক্ষায় থাকো, আজকের রাতে আবার তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন, মিথ্যার কোনো সম্ভাবনা নাই, আল্লাহর হাবিব যা বলেন তাই সত্য হয়। আল কাউলু মা কাল রাসূল, রাসূল যা বলেন তাই তো সত্য। আবু হুরায়রা বলেন, আজকেও তাকে পাকড়াও করলাম, পাকড়াও করার পরে এইবার ওই চোর আমাকে গত 2 দিনের মতো তার অভাব স্বভাবের কথা আমাকে খুলে বলল। আবু হুরায়রা বলেন, এই আজকে তো আমি ছাড়বো না, সেও ভালো করে জানে, এই জন্য আমাকে অফার দিয়ে লোভ দেখায়। এরা আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা জিনিস শিখাবো, ওই শিখানোর বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও। এই লোকটাও জানে আবু হুরায়রা শিকার জন্য বড় আগ্রহী, আবু হুরায়রা শিকার জন্য বড় লোভী, ইলমে দ্বীনের জন্য বড় লোভী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানহুমানি লা ইয়াশবাআন। আল্লাহ রাসূল বলেন, 2 ধরনের লোভী আছে যাদের লোভ জীবনেও শেষ হয় না। এক ধরনের লোভী হলো মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু, ইলমের লোভী যারা ইলম অর্জন করে, যত ইলম অর্জন করে তৃপ্ত হয় না, পরিতৃপ্ত হয় না, আরো ইলম অর্জন করবার মনে চায়। ওয়ামান হুমুল ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিনহা, আরেক ধরনের লোভী হলো যারা দুনিয়া লোভী, যত দুনিয়া পায় তার পেট ভরে না, আরো চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব, কোন মানুষের যদি একটা হাওয়ার সোনা হয়ে যায়, এক হাওয়ার সোনার মালিক যদি কেউ হয়ে যায়, আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়া, আল্লাহ রাসূল বলেন তার মন চাইব যদি আরেকটা হাওর আমার জন্য সোনা হয়ে যেত, দুইটা হাওর যদি তার জন্য সোনা হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তার মন চাই যদি তুমি এখানে কি যাও তুমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কারো দুইটা হাওর সোনা হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মন চাইব আরেকটা হাওর যেন তার জন্য সোনা হয়ে যায়। মানুষের লোভ শেষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একমাত্র কবরে গেলেই মানুষের পেট ভরবো, কবরে না যাওয়া পর্যন্ত মানুষের পেট ভরতো না। ঠিক না বেটি? কবরে গেলে কি আর, কবরে গেলে তো আর কোনো আশাই নেই, সব এমনিতেই সে। তো রাসূল বলছেন ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, বাস্তবতা তো এমনই, কেউ তো পরিতৃপ্ত হয় না, সবার মন চায় আরো দরকার, আরো দরকার, আরো দরকার। কথা কোন ঠিক না বেটি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আপনাকে কোনো কিছু শিখাবো, এই জন্য আপনি আমাকে ছেড়ে দাও, আমি আপনাকে কিছু শেখাইতে চাই। আবু হুরায়রা শিখার জন্য বড় আগ্রহী। নবীর ঠিক আছে কি শিখাইবা শেখাও, আমি তোমাকে ছেড়ে দিব। সুবহানাল্লাহ, আজকে চুক্তি হচ্ছে তুমি আমাকে কিছু শিখাইবা তবে আমি তোমাকে ছাড়বো। লোকটা শিখায় বলে তুমি যদি চুর কুরআন কি তিলাওয়াত কা মজা আওয়া कैफियत तस्लीम कैफियत वर्ग कुछ के दुनिया में बज़ागिर के दिए कितने गिरौशान, दुनिया में बज़ागिर के दिए कितने गिरौशान, पर रशद हिदायत का दिया अवर के कुछ के, पर रशद हिदायत का दिया अवर के कुछ के। रूहानी व जिस्मानी मर्द उससे जाते, रूहानी व जिस्मानी मर्द उससे जाते, ऐ साहिब कुरआन की दवा अवर की कुछ है, ऐ साहिब कुरआन की दवा अवर की कुछ है। अल्लाहु আকবার। কোরআনে মাজিদের তিলাওয়াতের কথা বলছেন, আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন, আপনার ঘর ডাকাত ঢুকবে না, আপনার ঘরে ভূত ঢুকবে না, ফেরত ঢুকবে না, জিন্নাত ঢুকবে না, কিছুই ঢুকবে না। যদি আয়াতুল কুরসি তিলাওয়াত হয় তাহলে কোরআনের জিক্রের মাধ্যমে শয়তান ভাগে কি ভাগে না? ভাগে। হ্যাঁ, শয়তান ভাগে। হযরত ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা বলেন আল্লাহর জিক্রের এক অসংখ্য অগণিত ফায়দার একটা ফায়দা হলো যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে আল্লাহর জিকির হয় ওই স্থান থেকে শয়তান পলায়ন করে। সুবহানাল্লাহ, জোরে বলে। ওই জায়গা থেকে শয়তান কি করে? পলায়ন করে। যেখানে নামাজ হয়, যেখানে জিকির হয় ওই স্থানে শয়তান আসে না, শয়তান পলায়ন করে। এখন আসে আল্লাহর জিকির বলতে আমরা কি বুঝি, এই কথাও তো বোঝার দরকার। আল্লাহর জিকির বলতে মানুষ তার জীবনে
যত কিছু পড়বে এই সবগুলো আল্লাহর জিক্রের অন্তর্ভুক্ত। সকাল সন্ধ্যার তাসবিহ সেগুলো আল্লাহর জিক্রের অন্তর্ভুক্ত। সকালবেলা তাসবিহ পড়বে এটা আল্লাহর জিকির, সন্ধ্যাবেলা তাসবিহ পড়বে এটাও আল্লাহর জিকির। আল্লাহর বান্দা নামাজের পরে তাসবিহ পড়বে সেটাও আল্লাহর জিকির, আল্লাহর বান্দা দোয়ার মধ্যে আল্লাহকে কিছু বলবে সেটাও আল্লাহর জিকির। বলছেন কোন মানুষ যদি আল্লাহর ওলি হতে চায় তো আল্লাহর ওলি হবেন কেমনে? আল্লাহ তো বলছেন তুমি আমার ওলি হয়ে যাও। কেমনে আল্লাহর ওলি হবেন? বলছেন যেই সময়ের দোয়া আছে ওই দোয়াগুলো যদি কেউ ভালোভাবে পড়ে নিতে পারে সে আল্লাহর ওলিতে রূপান্তর হয়ে যাবে। পেশাবখানায় ঢোকার দোয়া আছে ওইটা পড়লেন, বের হওয়ার সময়ের দোয়া আছে ওইটা পড়লেন, মসজিদে প্রবেশ করার দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে, কাপড় পরিধান করার দোয়া আছে, এইভাবে যত জায়গায় যাওয়া আসার দোয়া আছে, গাড়িতে চড়ার দোয়া আছে, নৌকাতে চড়ার দোয়া আছে, পুলে ব্রিজে উঠলে তারও দোয়া আছে। বিভিন্ন সময় বিভিন্ন দোয়া আপনাকে জানানো হয়েছে। ওই দোয়া আদিয়া আযকারগুলো কেউ পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে জিকির পড়তেন এগুলো যদি কেউ পড়ে ওই লোকটা তার জীবন দশায় আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলে কোন অভাব অনটন তার ঘর থেকে চোর ডাকাত এবং সব ধরনের সিকিউরিটি তার ঘরে আল্লাহ পাক দেন। কিসের মাধ্যমে? জিক্রের মাধ্যমে। আর জিকির বলতে সর্বোত্তম জিকির কোরআন মাজিদের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ মানুষের জীবন থেকে অভাব অনটন দূর করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হয়ে পড়লেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান, নবীজির জামাতা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেন আসদাকুকুম হায়াআন উসমান, উসমানের লজ্জা অনেক বেশি। উসমানের বসে আছেন আর এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনের কাপড় একটু আসলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন নবীজি দাঁড়ায় গেলেন আর কাপড়টা অনেক নিচের দিকে টেনে টেনে নিয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার একটু যখন উপরে কাপড় ছিল, আবু বকর আসলেন তো আপনি কাপড় ঠিক করলেন না, ওমরও আসলেন তো আপনি কাপড়টা ঠিক করলেন না, কিন্তু উসমান যখন আসছেন উসমান যখন আপনার কাছে আসার অনুমতি চাইলেন আপনি সাথে সাথে টেনে কাপড়টা নিচে নামায় দিলেন, মানে কাপড়টা ঠিক করলেন। কারণ কি? হযরত রাসূলুল্লাহ বলেন আমি কি ওই ব্যক্তিকে লজ্জা করব না? আর জোরে বলেন নবীর সাহাবী উসমান ইবনে আফফান কে আল্লাহর ফেরেশতারাও লজ্জা করেন। এর দ্বারা বোঝা গেল পড়বে যতটুকু তার লজ্জা আছে, তার কাপড় চোপড় তত লং হবে, তত লম্বা হবে। মহিলাদের মধ্যেও যাদের লজ্জা যত বেশি এরা পর্দাও তত, আর যার লজ্জা যত কম পর্দা তত কম। মাসলা তো একদম সহজ, এটা আবার কোনো কঠিন মাসলা হইল? যার লজ্জা যত বেশি তার পর্দাও তত, আর যার লজ্জা যত কম, এটাকে অন্য ভাষায় বলে যে যত বেশি বেহায়া তার পর্দাও তত কম, আর যে যত বেশি হায়াওয়ালা তার পর্দা তত বেশি। সহজ কথা, মাসলা তো একদম সহজ। বলে পর্দা কতটুকু করতাম? তোমার হায়া যে কথা তো একদম সহজ, মাসলা কোনো কঠিন মাসলা না। বলে পর্দা কতটুকু করতাম? বলে তোমার হায়া ধরে কতটুকু? বলে আমার হায়া তো ধরে মুখ ডাকতাম তো ডাকো। আর তোমার হায়া যদি এতটুকু না হয়, বেহায়া যদি হও তো খোলা রাখো। মতন না
ওয়া আসদাকুকুম হায়াআন উসমান, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি হায়া, সবচেয়ে বেশি লজ্জা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আসেন এই কথাটা বলছি, হযরত ওসমান ইবনে আফফান আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য আসলেন। এখন দেখতে এসে, রোগী দেখতে আসলে সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন কোন রোগীকে দেখতে যায়, সকালবেলা যদি দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার অসংখ্য অগণিত ফেরেশতা তার জন্য দোয়া করেন। সন্ধ্যার সময় যদি দেখার জন্য যায়, তাহলে ফজর পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত হাজার হাজার অসংখ্য অগণিত ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন। এবার রোগী দেখতে গেলে সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোন মানুষকে দেখতে যায়, অসুস্থ মানুষকে দেখতে যায়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত রোগীকে দেখবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের ফল আহরণ করবে। তাহলে বোঝা গেল রোগী দেখতে যাওয়া মানে ইনডাইরেক্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, রোগী দেখতে যাওয়ার আমলের মাধ্যমেই একজন মানুষ জান্নাতি হয়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ, ওসমান ইবনে আফফান ওনাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করেন, মা তাশতাকি, সাহেব আপনার রোগ কি একটু বলেন না আমাকে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রোগ হলো আমার গুনাহ। সুবহানাল্লাহ, আমার রোগ হলো আমার গুনাহ। দেখেন, শারীরিক রোগের কথা বলছেন না, আত্মার রোগের কথা বলছেন, আত্মিক রোগের কথা তুলে ধরছেন। আমার গুনাহ, আমার রোগ, আমার গুনাহ, যুনুবি, আমার গুনাহগুলোই আমার রোগ। আল্লাহর নবীর সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এইবার আমার মন চায় আপনাকে প্রশ্ন করি, ওয়ামা তাশতাই, আপনার মনে কি চায়, আপনার চাহিদাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগু নবীর সাহাবী উসমান, রোগের রোগ যেমন তার মনের চাহিদাও এমন। আমার রোগ হলো আমার গুনাহ, এই জন্য আমার মনের চাহিদা হলো রহমত রব্বি, আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লাম্মা কাদাল খালক, ওরা পৃথিবী যখন সৃষ্টি করা সম্পূর্ণ হয়ে গেল, কাতাবা কিতাবান ওয়া হুয়া ইনদাহু ফাওকাল আরশ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক একটা কিতাব লিখলেন, ওই কিতাব দুনিয়ার উপরে বিদ্যমান। ওই কিতাবের মধ্যে লেখা আছে, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ রাসূল আমার গুনাহের চাইতে আরো বেশি, আমার রহমত আমার শাস্তির চাইতে বেশি। তুমি যতই গুনাহ করো না কেন, এরে ভাল্লা বান্দি, তোমার যত গুনাহই থাকুক না কেন, আমার রহমতের চাইতে তোমার গুনাহ বেশি হয় না। আমার রাগ, আমার ক্ষোভ, আমার ক্রোধ আমার রহমতের চাইতে অনেক কম। আমার রহমত অনেক বেশি, আমার ক্রোধের চাইতে, আমার গুসার চাইতে আমার রহমত অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার মনের চাহিদা হলো রহমত রব্বি, আল্লাহ যেন আমার উপর দয়া করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ তুমি যা বলেছো একটাও আমার কুদরতের ভিতরে নয়, ক্ষমতার ভিতরে নয়। তোমার গুনাহগুলোর ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। তুমি বলছো তোমার মনের চাওয়া গুলো আল্লাহ রহমত তুমি পেতে চাও, আমি তোমার জন্য দোয়া করতে পারবো। এইবার আমি তোমাকে যে জন্য চেয়েছি, ওগো আব্দুল্লাহ, আমার মন চায় আমি আপনার জন্য একটা বরাদ্দ ফাঁস করি, আমি আপনাকে কিছু দিতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, উসমান আপনি আমার
আমাকে কিছু দিতে চান তা অবশ্যই ভালো কথা, কিন্তু আমি আপনার থেকে কিছু নিতে চাই না। আল্লাহর নবীর সাহাবী হযরত আমি আপনাকে যা দিব ওইগুলো সরকারি কোনো বরাদ্দ নয়, আমি জোরে বলে আমি আমার পক্ষ থেকে আপনাকে দিব। এভাবে ওসমান তো কত দানবীর ছিলেন, দানশীল ছিলেন, বলছেন আমি আমার নিজের পক্ষ থেকে আপনাকে দিব। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা কুরাফাত পে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওগো নবীর সাহাবী উসমান, আপনি সরকারি পক্ষ থেকে সরকারি তরফ থেকে বরাদ্দ দেন আর আপনার তরফ থেকে বরাদ্দ দেন, আমার কোনো বরাদ্দের প্রয়োজন নেই। উসমান ইবনে আফফান বলেন, আব্দুল্লাহ রে, তোমার প্রয়োজন নাই তো কি হইল? তুমি যদি মারা যাও তোমার মেয়েদের তো প্রয়োজন হতে পারে, এই জন্য তুমি না দিলেও তোমার মেয়েদের জন্য তুমি নিয়ে নাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মেয়েরা ছিলেন, মেয়েরা বড় মহব্বতের, মেয়েরা এমনিতেই মহব্বতের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকরাহুল বানাত ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মেয়েদেরকে পছন্দ করো না, ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়েরা হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী, অতি মূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ। মেয়েরা অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী, অতি মূল্যবান সম্পদ হচ্ছে মেয়েরা। আপনি দেখবেন যেই ঘরে ছেলেও আছে মেয়েও আছে, দেখবেন এই ঘরে বাবার জন্য মহব্বত ছেলেদের চাইতে মেয়েদের অনেক গুণ বেশি, ঠিক না বেশি? এজন্য রাসূল বলেন, লা তাকরাহুল বানাত ফাইন্না, মেয়েরা বড় আপন হয়, বড় মহব্বতের হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত ইনদাহু উনসা ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিলহা ওয়ালাম ইউথির ওয়ালাদাহু যুকুর আলাইহা ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি বলেন ফালাম ইয়াইদহা, ওই ব্যক্তি তার মেয়েকে বর্বর্য ওয়ালাম ইউহিলহা, তার মেয়েকে অপমান তিরওয়ালাদাহু যুকুর আলাইহা, এবং তার ছেলেদেরকে রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল বলেন ওই পুরুষ তার মেয়েকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলছি আব্দুল্লাহকে হতে পারে, তো আপনার মেয়েদের জন্য কমপক্ষে আপনি নিয়ে নেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার মেয়েদেরও প্রয়োজন পড়বে না। জোরে বলেন বিশ্বাস নিয়ে কেমনে বলতে পারো তোমার মেয়েদের প্রয়োজন পড়বে না? তুমি কেমনে বলতে পারো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীর সাহাবী গো, আমি আমার মেয়েদেরকে আদেশ করেছি, ইন্নী আমারতু বানাতি আইয়া কুরআনা সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলা। আল্লাহর নবী গো, আমি আল্লাহর নবীর সাহাবী গো, আমি আমার মেয়েদেরকে বলেছি এরা যেন প্রত্যেক রাত্রে সূরাতুল ওয়াকিয়াত তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরাতুল ওয়াকিয়াত তিলাওয়াতকারী ছেলে। আল্লাহু আকবার। ইন্না দীনা মুহাম্মাদিন ওয়া কিতাবাহু আকওয়া ওয়া আকওয়ামু কিলা লা তাযকুরুল কুতুবাস সাওয়ালিফা ইনদাহু তালাআত
দিলাম। কোরআন এমন কিতাবের নাম, সব আসমানি কিতাব, ওইগুলো শুধু আসমানি কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম নয়। কিন্তু কোরআন এমন একটা কিতাবের নাম, ওটা শুধু আল্লাহর কিতাব নয়, আল্লাহর কালামও। মানে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রতিটি অক্ষর আমার রবের পক্ষ থেকে এসেছে। সবগুলো অক্ষর আমার আল্লাহর, সবগুলো শব্দ আমার আল্লাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আমি নবীজির জবান থেকে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেন, কোন মানুষ যদি সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলা, আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আল্লাহ রাসূল বলেন, যেই গরীব কোন পুরুষ বা মহিলা, যেই গরীব কোন বৃদ্ধ বা বৃদ্ধা, কোন যুবক বা যুবতী, কিশোর কিশোরী, শিশু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ওয়াকিয়া জীবনেও অভাব অনটন আসবে না। আরো জোরে, যেই ঘরে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করা হয়, এই ঘরে অভাব অনটন আসে না। তো কি মনে হয় আমাদের ঘরগুলোতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত হওয়ার দরকার আছে না? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে মাজিদের তিলাওয়াত আপনার জন্য দুনিয়ার লাভ, দুনিয়ার লাভ হলো আপনার ঘরে অভাব অনটন আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের হাদিস, কোরআনে মাজিদের তিলাওয়াত এমন তিলাওয়াত, যে তিলাওয়াতের কারণে শয়তান দূর হয়ে যায়। আল্লাহর জিকিরের প্রথম ফায়দা হলো শয়তান ভাগে পলায়ন করে, শয়তান দূর হয়ে যায়, শয়তান দুর্বল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে, তবে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী তার ঘরকে হেফাজত করেন। আবু হুরায়রা পরের দিন সকালবেলা আল্লাহ রাসূলের কাছে আসলেন। নবীজি প্রশ্ন করলেন, তোমার বন্ধুর খবর সবর কি? আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধুকে তো ছেড়ে দিয়েছি। বলে, কেন ছেড়ে দিলাম? সে আমাকে অফার দিয়েছে কোনো কিছু শিখাবে, ওই শিখার লোভে আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল বললেন, কি তোমাকে শিখাইল? আবু হুরায়রা বললেন, আয়াতুল কুরসি তিলাওয়াত করলে বুঝি শয়তান আসে না, চোর আসে না। ইয়া যা বলেছে সত্য বলেছে, কিন্তু তার মতো মিথ্যু দুনিয়াতে আর কেউ নাই। তুমি কি চিনতে পেরেছো সে কে? আবু হুরায়রা বলেন, জি না ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারি নাই। রাসূল বলেন, তার নাম হলো শয়তান। কিনা শয়তান ভাগবো কেমনে? বলে, আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন, শয়তান ভাগবো। এমন কেউ নাই যার সাথে শয়তান নাই। তো শয়তান ভাগে কেমনে? বলে, আল্লাহর জিক্রের মাধ্যমে শয়তান ভাগে। তো আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, মানুষকে গুনাহের দিকে শয়তানে তো নিয়ে যায়। প্রত্যেকটি মানুষের সাথী আছে, সঙ্গী আছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি মানুষের মধ্যে নেকি করার মতো একটা যোগ্যতা আছে। নেকির প্রতি উৎসাহদাতা কেউ আছে, আর গুনাহের প্রতি উৎসাহদাতা কেউ আছে। কেউ তাকে নেকির প্রতি উৎসাহ দেয়, কেউ তাকে গুনাহের প্রতি উৎসাহ দেয়। দুইটাই আমাদের মধ্যে আছে না নাই? মাঝে মাঝে দেখবেন নেকির প্রতি উৎসাহ বাড়ে, তো মাঝে মাঝে দেখবেন গুনাহের প্রতি আগ্রহ বেড়ে যায়, উৎসাহ বেড়ে যায়। কেমনে হয়? প্রত্যেকটি মানুষের শরীরে দুই ধরনের শক্তি আছে। এখন যদি নেকির প্রতি আপনার উৎসাহ বাড়ে, ওইটা যদি বিজয়ী হয়, তো আপনি দুনিয়াতেও সফল, পরকালেও আপনি সফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওইটা কেমনে হবে? আপনার শরীরের মধ্যে দুই ধরনের শক্তি আপনাকে গুনাহের দিকে নিয়ে যায়, আর একটা শক্তি মাত্র আপনাকে নেকির কাজের দিকে নিয়ে যায়। নেকির শক্তি বিজয়ী হবে কিসের মাধ্যমে? আল্লাহর জিক্রের মাধ্যমে। সুবহানাল্লাহ।
কিসের মাধ্যমে? আল্লাহর জিক্রের মাধ্যমে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা নাফরমানি করে, সীমা লঙ্ঘন করে, যারা সরকশ হয়ে যায়, যারা আল্লাহর অবাধ্য হয়ে যায়, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া এই বিষয়টা বড় কঠিন একটা বিষয়। এই সমাজে আমরা অনেক মানুষই, আমিও অনেক সময় দুনিয়াকে প্রাধান্য দিয়ে ফেলি। আমি নিজেই বুঝি না যে আমি যে দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। মানুষ দুনিয়াবি কাজের ক্ষেত্রে দুনিয়াকে তো প্রাধান্য দেয়ই, এমনকি আখিরাতের কাজ, নেকির কাজের ক্ষেত্রেও মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়। অনেক মানুষ নামাজ এই জন্য পড়ে, না পড়লে মানুষ কি তো আচ্ছা কোন যে কি প্রাধান্য দিছে, এখন দুনিয়া কি প্রাধান্য দিছে? আল্লাহ বলেন, আরে তোমাদের অবস্থা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়াকেই প্রাধান্য দাও। আমাদেরকে বলছেন আল্লাহ, তোমরা তো দুনিয়াকেই প্রাধান্য দাও। কেমনে দে? কত মানুষ দেখবেন সিন্নি করতে চায় না, এখন একটা যদি করে না তো কইব, আরে একটা সিন্নি যদি করি না তো মানুষ কিন্তু কইব আপনার। তো দেখেন নেকির কাজের ক্ষেত্রেও মানুষ দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। নেকির কাজের ক্ষেত্রেও আরে দুনিয়ার ক্ষেত্রে তো দুনিয়াকে প্রাধান্য দেই, নেকির কাজের ক্ষেত্রেও দুনিয়াকে প্রাধান্য দেয়। তো বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আবার এর বিপরীত আছে, কোন মানুষ তো আছে দুনিয়াবি কাজ করে, কিন্তু এটাও মূলত দ্বীনি কাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহর বান্দা ঘর থেকে বের হলো, ক্ষেত খামারে গেল, জমিনে গেল হাল চাষ করার জন্য, রুয়া লাগানোর জন্য, ঘাস পাচার জন্য, আর তার মনে মনে উদ্দেশ্য, আমি যে ক্ষেত করছি আমার উদ্দেশ্য হইল নিজে হালাল খাওয়া, নিজের পরিবার পরিজনকে হালাল খাওয়ানো, নিজের সন্তানদেরকে হালাল খাওয়ানো। এই জন্য সে রুজি করে, সে ক্ষেত করে, সে গাড়ি চালায় অথবা অন্য চাকরিতে যায়। কেন যায়? শুধু হালাল খাওয়ার জন্য। রাসূল বলছেন তার এই দুনিয়াদারিটাও মূলত দিনদারি হয়ে যায়। তার দুনিয়াদারি কি হয়ে যায়? দিনদারি হয়ে যায়। আর অনেক সময় দেখা যাচ্ছে আমাদের দিনদারিটাও কি হয়ে যায়? দুনিয়াদারি হয়ে যায়। আমাদের দিনদারিটাও দুনিয়াদারিতে রূপান্তর হয়ে যায়। তো আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা নাফরমান হয়ে যায়, অবাধ্য হয়ে যায়। অবাধ্য কেন হয়? তার কাছে দুনিয়ার জীবনটাই মূল জীবন মনে হয়। সে মনে করে না আমাকে আখিরাতে আল্লাহর সামনে জবাব দিতে করতে হবে। ওই কথার প্রতি তার বিশ্বাস নাই। দুনিয়ার জীবনটাকে সে তার মূল জীবন মনে করে। আল্লাহ তাআলা বলেন ওই লোকের জন্য কি আছে? আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য জাহান্নাম প্রস্তুত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়া নাকাল নাফসানিল হাওয়া, এবং তার মনকে, তার প্রবৃত্তিকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিজেকে বাঁচাইতে পারবো সব ধরনের কুকীর্তি থেকে, কুকর্ম থেকে, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাইলো, সে হবে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। জোরে বলেন।